আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। স্বাগতম আমার গ্রাফিক স্টিং ইউটিউব লার্নিং চ্যানেলে। তো আজকে আমরা কালার নিয়ে কাজ করব। ফটোশপের কালার ব্যবহার করে কিভাবে একটা ছবিকে সুন্দর করব আমরা সেটা আমরা দেখব। তো যে কোনো ছবি আপনারা ফটোশপে নেওয়ার পরে কালার করার আগে যে কাজটা করবেন, ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে যে অটো কন্ট্রাস্ট আর একটা হচ্ছে অটো কালার। শর্টকাট এখানে দেওয়া আছে দুইটারই। তো আমি অটো কালার দিই, তারপর অটো কন্ট্রাস্ট দিলাম। যাই হোক, এই ছবিটা হচ্ছে খুব একটা চেঞ্জ হবে না। অটো কালার অটো কন্ট্রাস্ট দিলে খুব একটা চেঞ্জ হবে না, কারণ এই ছবিটা হচ্ছে এই ছবিটার সব কিছু অ্যাকুরেট আছে। তো আপনাদের ক্ষেত্রে যদি ছবিকে ফটোশপে নেন, তার অটো কালার এবং অটো কন্ট্রাস্টটা দিয়ে দেখবেন। কালারে কোনো যদি সমস্যা থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। যাই হোক, তারপর যেটা করবেন, কালার কালার ব্যালেন্সে যাবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স কোথায়? এই যে শর্টকাট দেওয়া আছে, কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে যাবেন। আহ, এই ছবিটা পারফেক্ট একটা ছবি, তো এখানে খুব একটা দরকার হবে না কালার। তারপরেও ছবিটা একটু কালার যদি আমি দিই, রেডটা একটু বাড়িয়ে দিব। এই যে রেডটা একটু বাড়িয়ে দেব, আর হচ্ছে ইয়েলোটা একটু বাড়িয়ে দেব। এ রেড রেডটা রেডটা একটু প্লাস করবেন, ইয়েলোটা একটু মাইনাস করবেন। এটা করার পরে দেখবেন কালার ঠিক হয়ে গেছে, কালারটা পারফেক্ট হয়ে গেছে। এই ছবিটা এমনি সুন্দর একটা ছবি, যে কারণে এই ছবিটাতে খুব একটা দেখাইতে পারতেছি না কালারের পার্থক্যটা। তো এইটা হচ্ছে আপনারা মুখস্থ করে ফেলবেন। রেডটা একটু প্লাস করে দিবেন, আর হচ্ছে যে ইয়েলোটা ইয়েলোটা একটু মাইনাস করে দিবেন। এই যে, তারপর ওকে, সবশেষে ওকে। তো এখানে আমরা হচ্ছে আরেকটা ছবি নিয়ে আসছি। এই ছবিটাও একদম পারফেক্ট একটা ছবি। তো আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনাদের ইমেজটা যদি লাইট করা লাগে, এই ছবিটা তো একদম পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে তুলা তুলা যে কারণে এটার লাইট করার খুব একটা দরকার হয় না। তো আপনাদের ছবি যদি লাইট করার দরকার হয়, সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট, ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টের পরে লেভেল। এই যে লেভেল, কালারটা বাড়ানো যাবে। তবে এখানে বেশি কালারটা বাড়ানো যাবে না, তাহলে ফটো জ্বলে যাবে আর কি। কালারটা বাড়াতে হবে এইভাবে। এটা বাড়িয়ে দেবেন একটু, এখানে একটু বাড়িয়ে দেবেন। এই যে, ঠিক আছে, তাহলে কালারটা বাড়বে। এই ছবিতে কালার বাড়ানোর দরকার নাই, যথেষ্ট আলোর মধ্যে এই ছবি তোলা হয়েছে। যাই হোক, ওকে। তো আরেকটা বিষয় হচ্ছে যে ছবিতে যে কাজটা করবেন, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালারে যাই। এই যে সিলেক্টিভ কালার। আচ্ছা, এখানে গিয়ে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটু ব্ল্যাক করে দেব। ব্ল্যাক দিয়ে এখানে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেব। ব্ল্যাক দিলে হবে কি, চুল থেকে শুরু করে অন্যান্য যে ব্ল্যাক অংশ আছে এগুলো সুন্দর দেখাবে। যেমন এই যে খুব বেশি দেওয়া যাবে না, ছবি অনুযায়ী দিবেন আর কি। আমি এখানে 5 অথবা 6 দিচ্ছি। ওকে। তো এটা ইমেজ অনুযায়ী আপনি ব্ল্যাকটা দেবেন। আচ্ছা, এখন আমি সিলেক্টিভ কালার খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন ফটোশপের। এই সিলেক্টিভ কালারের মধ্যে ছবিটার সুন্দর কালারাইজ করা যায়। তো যাই হোক, এখন আমরা গ্রিনটাকে আমাদের যে চারপাশে গ্রিন আছে, এইখানে আমরা ব্ল্যাকটা এইভাবেই দিবেন। তো আমরা এখানে ব্ল্যাকটা দেব না। ব্ল্যাক ঠিক আছে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালারে আবার গেলাম। আমরা চারপাশের গ্রিনে কাজ করব, যে এই যে প্রকৃতির মধ্যে যেহেতু ছবিটা, আমরা এই যে গ্রিন কালারটা বাড়াবো। আমরা গ্রিনে গেলাম, গ্রিনে গিয়ে
সবগুলা দেখবো কোনটাতে কালারটা সুন্দর আসে। এই যে সাইনটা একটু বাড়াই দিলাম, ম্যাজেন্ডাটা, এই যে ম্যাজেন্ডাটা একটু বাড়ালাম, পুরো করে দিলাম। ইয়েলোটা হচ্ছে যে একটু বাড়াই দিলাম। আচ্ছা, এখন দেখেন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এই যে আগে কালার এমন ছিল, অনেক অনেক ডিফারেন্স। এই যে আমি প্রিভিউটা ক্লিক করে দেখালাম। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে, আচ্ছা আবার যাই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এখানে ধরুন এই যে প্যান্টের কালারটা ব্লু আছে, আমরা এখানে সাইনটা দিই অথবা ব্লুটা দিই কালারটা যদি বাড়াই দিই, দেখেন ব্লু যেখানে আছে এখানে কালার থাকবে, কালারগুলা আপডেট হবে। ধরুন এই যে প্যান্টের কালার ব্লু, শার্টের কালার ব্লু, সেক্ষেত্রে এই যে ব্লু কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই যে ওকে, দেখছেন এই যে আপডেট হয়েছে, ব্লু যেখানে যেখানে আছে ওখানে বাড়বে। যদি এখানে কোনো ইয়েলো কালার যদি থাকে, তাহলে আপনারা ইয়েলোতে গিয়ে বাড়াবেন কমাবেন, সিম্পল। আচ্ছা, এখন আমরা ওকে দিলেও হবে। আর আমরা যদি, যেমন এখানে লাল কালার আছে জুতোর কালারটা, আমরা যদি এখানে রেড কালারটা দিই, এখন রেড সিলেক্ট করছি, যেহেতু এখন রেড সিলেক্ট করছি, তো আমাদের হচ্ছে রেড কালারটা, অন্য কোনো কালার চেঞ্জ হবে না, এখানে যেখানে যেখানে রেড হবে ওখানে চেঞ্জ হবে। যেমন জুতোটা রেড, আমি দেখাচ্ছি, এই যে কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে রেড দিলে রেডটা বেশি হয়ে যাচ্ছে। ভালো একটা ক্যামেরা দিয়ে ছবিটা তোলা, যে কারণে কালার মিস করে নাই। ওকে, এই যে আমরা ম্যাজেন্ডাটা একটু বাড়াই দিই, ইয়েলোটা একটু এদিকে নিলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়েলোটা একটু বাড়াই দিই, তো সাইনটা অল্প একটু বাড়াবো। আচ্ছা, সাইনটা 0 থাক, অথবা এদিকে দেন, প্লাস করে দেন একটু। দেখেন এই যে রেডটা আগে ছিল এমন, এখন ছিল এমন। আচ্ছা, সবশেষে আমরা ওকে দিয়ে বের হয়ে যাই। ঠিক আছে, আর হচ্ছে যদি লাইট টিপ করা যায়, লেভেলেতে দিয়েছি শর্টকাট লেভেল, যেটা লেভেল, এটা একবার দেখিয়েছিলাম। এখান থেকে আপনারা কালার আপডেট করতে পারবেন, লাইট করা যদি লাগে, যদিও এই ছবির কোনো দরকার হয় না, লাইট করার দরকার নাই। তো আরেকভাবে করা যায়, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ওইটা হচ্ছে যে কন্ট্রোল এম, এই যে কার্ভেস। ঠিক আছে, এখান থেকে লাইট করতে পারবেন। এখান থেকে লাইট করাটা কিছু সহজ, এখানে ধরে এই যে উপরে নেবেন। এই যে, যদিও আমার এই ছবিতে লাইট করার দরকার নাই, ঠিক আছে, যথেষ্ট লাইট আছে। ওকে, লাইট করে সবশেষে ওকে দিয়ে বের হয়ে যাবেন। আমি ক্যান্সেল দিচ্ছি, লাইটের দরকার নাই। আচ্ছা, এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে, যদি কোনো নির্দিষ্ট অংশ যদি আপনি এই লাইট করতে চান, ধরুন ফেসটা লাইট করবেন, আমার এখানে চশমা আছে, সিলেক্ট করতে গেলে চশমা সহ সিলেক্ট হয়ে যাবে। ধরুন আপনি ফেস করবেন বা নির্দিষ্ট হাত করবেন। আচ্ছা, আমি হচ্ছে এটা সিলেক্ট করব, ম্যাজিক সিলেক্ট আছে, কুইক, এটা হচ্ছে ম্যাজিক টুল, তারপরে কুইক সিলেকশন টুল। ধরুন আমি ম্যাজিক টুল দিলাম, ম্যাজিক টুল দিয়ে এখানে এটা সিলেক্ট করলাম। এই যে শিফট, যেটা সিলেক্ট হবে না শিফট দিয়ে সিলেক্ট করবেন। ওকে, এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। এক পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন বেশি ক্রিটিক্যাল সিচুয়েশনে। আচ্ছা আচ্ছা, এখানে যে এখানে সিলেক্ট হবে না, তাহলে কি করবেন, ল্যাসো টুল নিয়ে শিফট দিয়ে করবেন। এই যে সিলেক্ট হয়ে গেছে। ওকে, ধরুন এই যে ল্যাসো টুল নিয়ে এই যে এভাবে শিফট চেপে এভাবে ধরে সিলেক্ট করবেন যেখানে যেখানে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা ফেজেও করতে পারি। ঠিক আছে, হাতে যদি করেন দুইটা হাতে একসাথে করেন, নাইলে এক হাত কালো হয়ে যাবে, এক হাত মানে দুইটা ঠিক থাকবে না আর কি, একটা দেখা যাবে ব্রাইট হয়ে যাবে, একটা ডার্ক থাকবে। আচ্ছা, যাই হোক, তো ধরুন আপনি ফেজে কিংবা হাতে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এল চাপবেন, লেভেল, হ্যাঁ, এই যে এই যে লাইট করে দিলেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, সিলেক্ট করার পর পরে ফেদার দিবেন, শিফট F6, হ্যাঁ, ফেদার দিলে তাহলে সুন্দর দেখাবে আর কি, না হলে অ্যাডজাস্টমেন্টটা ঠিক আসবে। ওকে, এরপরে কালার বাড়ান, লেভেল দিয়ে একটু বাড়াই দিই, ব্যাস, খুব বেশি না আর কি।
অথবা যদি কালার ব্যালেন্সে কন্ট্রোল ভি চেপে কালার ব্যালেন্সে যাবেন, গিয়ে যদি কোনো কালার বাড়াইতে কমাইতে হয় এখান থেকে বাড়াতে পারবেন। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ওকে। আবার হচ্ছে যে এখান থেকে ক্যামেরা র থেকে আচ্ছা, সেম কাজগুলো হচ্ছে ক্যামেরা র থেকে আপনি করতে পারবেন। ক্যামেরা র হচ্ছে ফিল্টারে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এই যে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আর কি কাজগুলো করতে পারবেন। আচ্ছা, ক্যামেরা রতে আসলাম, আসার পরে এখানে বেসিক আছে, বেসিক থেকে এখানে টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন। যদি আমরা এতক্ষণ ছবিটা এডিট করছি, আমাদের হচ্ছে দরকার নাই যে টেম্পারেচার বাড়াতে পারবেন। কালার আমরা আপডেট করছি একটু আগে। তারপরে হচ্ছে টিন্ট বাড়াইতে কমাইতে পারবেন, এই যে কালারটা অনেক আপডেট হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে একদম আগেরটা ক্যান্সেল করে দিই, হিস্টোরিতে গেলাম, আগের জায়গায় নিয়ে আসি। তাহলে এই যে আগে এমন ছিল, এখন ক্যামেরা রতে যাই, তাহলে বিষয়টা পার্থক্যটা বুঝতে পারবেন। ফিল্টারে যাই, ক্যামেরা র। এই ক্যামেরা রতে সব কালারগুলো এক জায়গায় দেওয়া আছে, ঠিক আছে, আপনাকে আর কোথাও যেতে হবে না। আচ্ছা, তবে সিলেক্টিভ কালার যেটা দেখাইছি ফটোশপে, ওইটা কিন্তু খুবই কাজের। ওইখানে সেপারেট কালার আপনি আপডেট করতে পারবেন। আর এই ক্যামেরাতে অনেক অপশান আছে, তো আমি জাস্ট শর্টকাট কিছু দেখাচ্ছি। এখানে বেসিক আছে, এই যে বেসিকে যাচ্ছি, এখানে কালার টেম্পারেচার কমাইতে বাড়াতে পারবেন, এই যে এই এই তারপর টিন্ট কমানো বাড়ানো যাবে, এই যে, ঠিক আছে। ওকে, আমি জিরোতে দিচ্ছি। এক্সপোজ, যেটা আমরা লাইট এক্সপোজ বাড়াতে পারবেন, এই যে এক্সপোজ বেশি বাড়ানো যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে ছবি, ঠিক আছে। এই যে এক্সপোজটা একটু একটু এগুলো একটু বাড়াতে হয়, ঠিক আছে। এক্সপোজটা একটু বাড়াতে পারেন। কন্ট্রাস্ট যদি বাড়াতে কমাতে হয় তাহলে বাড়াতে কমাতে পারবেন। জিরোতে দিলাম, কন্ট্রাস্ট একটু একটু বাড়াইলাম। হাইলাইট হবে ছবিটা, ঠিক আছে। হাইলাইট যদি দরকার হয়, শ্যাডোগুলো যদি হাইলাইট করতে চান, এই যে অন্ধকার যেখানে আছে ওগুলো যদি হাইলাইট করতে চান, এই যে এখানে এই যে শ্যাডো যদি থাকে, এই যে দেখুন, এই যে যেখানে যেখানে একটু ডার্কনেস থাকবে ওগুলো হাইলাইট হবে। শ্যাডো যেখানে থাকবে, এই যে আমি এটা বাড়াই দিলে যেটা হয়, হোয়াইটটা, আচ্ছা হোয়াইটটা যেসব জায়গায় হোয়াইটটা আছে ওই হোয়াইটটা আরও বাড়বে আর কি। এই যে হোয়াইটটা আমি কমাই দিই, যদি বাড়াই, যে শার্টের অংশটা হোয়াইট, এটা আরও হোয়াইট হয়ে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে ব্ল্যাক যেখানে যেখানে ব্ল্যাক আছে সেটা কমবে বাড়বে, ঠিক আছে। ওকে, এখানে এগুলো আপনারা সবগুলো চেক করে দেখবেন, টেক্সচার আছে। তারপরে আর এখানে ভিভারেন্স সিচুয়েশন, আচ্ছা ওকে। কার্ভ কার্ভ ওই যে ফটোশপে দেখাইছিলাম, এখানে যে ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবেন, ঠিক আছে। আমি আর একটা জিনিস এখানে দেখাবো, হচ্ছে এই যে ডিটেইল এখানে যাই, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যে যদি ছবি ফেটে যায় তাহলে এগুলো ঠিক করা যাবে। এখানে শার্পিং নয়েজ রিডাকশানে গিয়ে যদি ছবি ফাটা ফাটা থাকে আর কি, তাহলে ঠিক করা যাবে। শার্পিংটা একটু শার্প করে দিই, বাড়াই দিই। নয়েজ, এটা যদি বেশি জুম করতে যাই তাহলে এই যে দেখি, এই যে নয়েজটা আমরা কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে। এই ছবিটা নর্মালি এভাবে আছে, যদি নয়েজটা কমাই, এই যে নয়েজটা কমবে, মানে ফেসটা একদম স্মুথ হয়ে যাবে আর কি। এটা আমি এতটুকু রাখলাম। কালার নয়েজ রিডাকশন এটা একটু দিলাম, ওকে। সবশেষে ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলা দিয়ে দেখবেন। যেমন হচ্ছে কালার গ্রেডিং আছে, ইফেক্ট আছে,
তারপরে যাই হোক, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। তো কালার আপডেট নিয়ে চেষ্টা করলাম আর কি একটা ধারণা দেওয়ার জন্য। তো এভাবে যদি এই কাজ করেন তাহলে অনেক সুন্দর কালার করতে পারবেন, এই হচ্ছে বিষয়। এই যে সিলেক্টিভ কালারটা হচ্ছে খুবই মজার। একটু আগে যেটা বললাম, আবার বলি, ধরুন আপনি নির্দিষ্ট কোনো কালার বাড়াতে চাচ্ছেন, এখানে ধরুন একটা হলুদ আছে বা লাল আছে বা এই যেমন গ্রিন আছে, ধরুন এই যে সিলেক্টিভ কালার, ধরুন এখানে শুধু আপনি গ্রিন কালারটা বাড়াবেন। একটু আগে দেখাইছি, আবারও যাই, এই যে গ্রিন কালারটা বাড়তেছে, এই যে, ঠিক আছে, এই যে, তাহলে আগে কেমন ছিল এমন, এখন এমন ছিল, ঠিক আছে। এখানে ব্ল্যাক কালারগুলো আছে, এগুলো যদি হাইলাইট করতেছেন এখানে ব্ল্যাকে গিয়ে একটু বাড়াই দেন, প্লাস করে দেবেন। এই যে দেখেন ছবিটার কালার আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। কালার ব্যালেন্সে গিয়ে একটু রেড ইয়েলো দেন, ইয়েলো। ওকে, তো ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।